আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই। বাংলাদেশের এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে শুধুমাত্র সংস্কারের জন্যই না, আবার নির্বাচনের জন্যই না। বাংলাদেশের নির্বাচনও লাগবে, সংস্কারও লাগবে। তবে সংস্কারটা আমরা এই কারণে এই সরকারের অধীনে চাই যে যে কোনো নির্বাচিত সরকার আসলে তখন তারা ভুলে যায়, তারা ওই পূর্বের কথা মনে থাকে না, সংস্কারগুলো করে না, দল নিয়ে ব্যস্ত থাকে। আমরা মনে করি যে যেহেতু জুলাই বিপ্লব হয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, ছাত্রদের উচিত এই জুলাই বিপ্লবের এই যে চেতনা, এটা ছাত্ররা যেভাবে ধরে রাখতে চায়, পাশাপাশি বাংলাদেশের জনগণও কিন্তু এই চেতনাটাকে ধরে রাখতে চায়। অতএব সেই সংস্কারটা প্রয়োজন। তবে ইতিমধ্যেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে ডিসেম্বর টু জুন, এবং আমি যদি মিস্টেক না করি গতকালকেও আবার একটা বিবৃতি, রাইট? তো জুনের মধ্যে যেহেতু নির্বাচনের প্রক্রিয়াটা হবে, আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচনী প্রক্রিয়াটা হবে এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর ধারায় হবে, সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। তবে খুবই হতাশ কিছু কিছু জায়গা থেকে যে সরকার এখনও ভালোভাবে সেই রকম কিন্তু সংস্কার পুরোপুরি করতে পারে নাই, যেটা আমরা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। যেমন বিচার প্রক্রিয়াটা লেন্দি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আমাদের এই যে কি বলে সংস্কারের যে প্রক্রিয়ার যে প্রত্যেকটা ধাপ যেটা জনগণ দেখতে চায়, সেটা এখনও পুরোপুরি জনগণের সামনে উপস্থাপিত করা হয় নাই। আবার আমাদের যাদের যেই মানুষগুলোকে খুন করা হলো, সেই খুন করা মানুষদের পরিবারগুলো এখন ঘুরছে দাঁড়ে দাঁড়ে, অসুস্থ মানুষগুলো পঙ্গুত্ব বরণ করে তারা ঘুরছে। এটা কিন্তু সরকারের একটা নেগেটিভ সাইড, যেটা আমি মনে করি। এবং সেই জায়গা থেকে সরকারের এই জায়গাগুলো খুব দ্রুত যদি তারা রিকভার করতে পারে এবং বিচারটাকে অন্তত সুষ্ঠু ধারায় করতে পারে, পাশাপাশি নির্বাচনী কিছু সংস্কার যদি বেসিকগুলো তারা করতে পারে, তাহলে জনগণ এই সরকারকে বাহবা দিবে। না হয় জনগণের কাছ থেকে সরকার কিন্তু বড় ধরনের একটা চাপে পড়বে বলে মনে করি। আচ্ছা, বলছেন অনেকে মনে করছে আপনি চরমনের লোক, অনেকে মনে করছে জামাতের লোক, অনেকেই মনে করছে বিএনপির লোক। আসলে আপনি কোন দল সমর্থন করেন? আমি বাংলাদেশের 5ই আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের সব মানুষই জানে যে আমি 2018 সালে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। আমার ঝালকাঠি 1, এবং ঝালকাঠি 1 আসনটা আপনারা জানেন ব্যারিস্টার শাহজাহান বীরুত্তমের আসন, যে বেইমানি করে আওয়ামী লীগে যোগ দিয়েছে। কিন্তু দেশের স্বার্থে আমি গত 16 বছর সবার পক্ষে কথা বলেছি। এখন যেই কথাটা চরমনের পক্ষে গিয়েছে আপনার কাছে মনে হয়েছে আমি চরমনের, যেই কথাটা জামাত শিবিরের পক্ষে গিয়েছে আপনার কাছে মনে হয়েছে আমি জামাতের, আর যে কথাটা এনসিপি বা বৈষম্য বিরোধীদের পক্ষে গিয়েছে আপনি মনে করেছেন তাদের। কিন্তু আমি আসলে একজন দেশপ্রেমিক মানুষ এবং সৎ চিন্তা লালন করি। আমি চাই দুর্নীতি থাকবে না, দুষ্কৃতি থাকবে না, এবং যেটা হৃদয়ে লালন করি সেটা বলার চেষ্টা করি। আপনি দোষ করছেন, সে চরমনাই হোক, তার বিরোধিতা করবে। আপনি ভালো করছেন, সেটা আপনি জামাত হোক, আমি তার পক্ষে বলবো। কিংবা বিএনপি ভালো বলুক বা খারাপ বলুক, আমি সেটার পক্ষে বিপক্ষে বলবো। এই জায়গাটা থেকে আমাদের 5 তারিখের পরে একটা বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশে, যে আমাদের অনৈক্য তৈরি হয়েছে। আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। যেহেতু আওয়ামী লীগ নাই, তো এখন কি করব? একে অপরের বিরোধিতা করাই আমাদের কাজ। আমি মনে করি এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। এই দেশে উচিত ছিল 5 তারিখের পরে বিএনপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, এনসিপি হোক, প্রত্যেকের মধ্যেই সহনশীল মানসিকতা এনে একে অপরকে আলিঙ্গন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি এখনও ওই হাসিনার আমলে পড়ে থাকি, রাজাকার ট্যাগিংয়ের জন্য বসে থাকি, আলবদর আল শামস নিয়ে পড়ে থাকি, তাহলে এই বাংলাদেশ জাগবে না। আর এটা এদেশের জনগণ মোটেও পছন্দ করে না। করে কি না করে এটার প্রমাণ হচ্ছে 5 তারিখ শেখ হাসিনার বিদায় হয়েছে, 3 দিন আগে মাত্র তিনি রাজাকার বলে গালি দেওয়ার কারণে। অতএব এই শেখ হাসিনার দেখানো কোনো ন্যারেটিভ এই দেশে বাস্তবায়ন হোক, সেটা আমি চাই না। এদেশে যে সকল আলেমদেরকে শাহবাগ তৈরি করে ফাঁসি দিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করেছি, এখনও করছি। কারণ তাদেরকে যে কারণে ফাঁসি দেওয়া হয়েছে, ওইটার একটা কারণের সাথে তারা জড়িত ছিল না। আওয়ামী লীগ বরং রাজাকারের তালিকা প্রকাশ করতে পারে নাই, নিজেরা বলে গিয়েছে যে রাজাকারের তালিকা দিতে পারতেছি না কারণ আত্মীয় স্বজন বেঁচে যাচ্ছে। তো সেটা তার ব্যাপার, তার ব্যর্থতা। সেজন্য তো চরমনাই বা জামাত বা বিএনপি বা অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমি মনে করি আমাদের এই জায়গাগুলোতে এখন আর না তাকিয়ে আওয়ামী লীগ বাদে বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর ঐক্য করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেটা আরও লম্বা সময়ের জন্য দরকার। এর আগে যদি আমরা কেউ ভুল পথে পা দেই, তাহলে বুঝতে হবে এটা ভারতীয় চক্রান্ত এবং তাদের ষড়যন্ত্রেরই অংশ, এর বিকল্প আর কিছু নেই। যেখানে একটা ব্যালট পেপার যাবে, ব্যালট পেপারে মানুষ যদি মনে করে যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা নেতা দাঁড়িয়েছে, তাকে সবাই মিলে ভোট দেবে, তাহলে তাকেই যেন ভোট দেয়। একটা লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্ব আছে, সবাই তাকে পছন্দ করছে, সে চরমনার হোক, তিনি ক্ষমতায় যাবে, অথবা জামাতের হোক তিনি ক্ষমতায় যাবে, বা বিএনপির হোক কেউ যাবে। কিন্তু এমন কোনো ভোট আমরা চাই না যেখানে আগের রাতে টিওনো, ডিসি, এসপি ভোট কারচুপি করবে, কোনো একটা শক্তিশালী দলকে ক্ষমতায় আনানোর জন্য নিজের মতো চেষ্টা করবে। এই সকল দেশ চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। ওই বৈষম্যহীন যেনই বাংলাদেশটা থাকে, সেই জন্য আপনাদেরকে নির্বাচন করতে হবে একটা ফ্রি ফেয়ার, এবং সেই ফ্রি ফেয়ারটা হতে হবে যার ভোট সে দেবে। এরপরে কাউন্ট করে জনগণ যাকে ক্ষমতায় নিয়ে আসবে সে ক্ষমতায় আসবে।
তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে বড় দলের একটা আধিক্য থাকবে, কিন্তু আমরা সেটা রাজনৈতিক ভোটের মাঠে এই আধিক্যটাকে কোনোভাবে দেখাতে চাই না। আমরা ভোটের মাঠে চাই নিট অ্যান্ড ক্লিন। উনি যদি 200 ভোট পায়, ওই 200ই যেন জানতে পারে যে না, আমাকে 200 মানুষ সমর্থন করেছে। কম বেশি লোক সমর্থন করার মধ্যে দিয়ে দোষ বা পাপের কিছু নাই। আমাকে আপনি ভালোবাসেন, ওনারা ভালোবাসে, দেখতে এসেছেন। এখানে 5 জন আসুক আর 50 জন আসুক, আমার ভালোবাসার মানুষ তারাই যারা আসছে। এখন কোটি কোটি মানুষ ঘুমাচ্ছে, আমার সাথে দেখা করতে আসে না, এটা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে পিওর লাভ আমি যেভাবে অনুভব করব, ভোটারও ওই রকম একটা পিওর ভোট দিচ্ছে, সেটা সে অনুভব করতে হবে যে আমার এই আসনে আমি একটা ন্যায্য ভোট দিয়েছি এবং একজন যোগ্য মানুষকে ভোট দিয়েছি। তবে আপনার মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের সময় এসেছে দেশটাকে পরিবর্তন করার। আমরা এখন আর ওই ধরনের হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায় অত্যাচারের দিকে না তাকিয়ে ভালো মানসিকতা নিয়ে বাংলাদেশকে গঠন করবো, সেটাই আমার প্রত্যাশা। আপনারা যারা মিডিয়া থেকে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটা একেবারে একটা ছোট্ট শেষ করবে না, যে সেটা হলো যে আমরা যে ইসলামী আন্দোলন বিশ্বাস আমরা পিয়ার পদ্ধতিতে একটা নির্বাচনের দাবি করতে আমি এটার ব্যাপারে ব্যক্তিগত অভিমত বলেন না। ব্যক্তিগত অভিমত হচ্ছে পিয়ার পদ্ধতি হইলে বাংলাদেশে আমার ধারণা ইসলামপন্থী রাজনৈতিক দলের উপকার বেশি হবে। অনেকে মনে করে বামপন্থীদেরও হইতে পারে, কিন্তু এটা সত্য না। কারণ বামপন্থীদের ভোট নাই বাংলাদেশে, তাদের 1% ভোটও নাই। এখন তারা হয়তো অনেকে মনে করে যে তাদের কেউ প্রতিনিধি আসতে পারে, আসলে আসুক, যদি সে যদি আসতে পারে। কিন্তু পিয়ার পদ্ধতিতে সুবিধা হইলো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে প্রত্যেকেই আশা পোষণ করতে পারে যে কোনো একটা সিট হইলেও তার থাকবে সংসদে, সারা দেশের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। আমি মনে করি এটা একটা ফ্রি এবং সুন্দর একটা পদ্ধতি, যদি সেটা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু বিবেচনা করে হয়তো নাও হইতে পারে, কিন্তু আমি স্টিল পিয়ার পদ্ধতির পক্ষে। এবং পিয়ার পদ্ধতি হলে আমার ধারণা সারা বাংলাদেশে যদি 5% ভোটও চরমোনাই পায়, তাহলে 3, 5, 15টা সিট হয়ে যায়, বা মানে 3 আর 9টা সিট এরকম, মানে একটা ধরেন হয়ে যায়। এমনি ইলেকশন দিলে অনেক সময় দেখা যাবে যে অনেক আসনে সম্ভব কম হতে পারে, বেশি হতে পারে। তবে বর্তমান বাস্তবতা তো ভিন্ন। ইলেকশন দিলে দেখা যাবে আপনারা ভালো করতে পারেন, অন্য দল ভালো করতে পারে। সব মিলে আমার এটার উপর একটা ভিডিও আছে, বক্তব্য আছে এবং টকশো আছে। ফেস দ্য পিপলে আমি সম্ভবত টকশো করেছি। আপনাদের বাংলাদেশের বিবেচনায় আমি মনে করি পিয়ার পদ্ধতি হওয়া উচিত। তবে যে পদ্ধতিই আসুক সেটা যেন ফ্রি ফেয়ার হয়। আমি জানি না যে পিয়ার পদ্ধতির এখন সেই সুযোগ আছে কিনা, সংস্কারের জায়গাগুলো তো আমরা এখনও দেখিনি। যদি পিয়ার পদ্ধতির সুযোগ থাকে তাহলে যেন পিয়ার পদ্ধতি হয়, আর না থাকলে এটার মূল বিরোধিতা আসলে করবে কারা? যারা আধিক্য বেশি, বড় দল, তারা চাবে না। আর যারা ছোট দল তারা চাইবে। ছোট দলের সুবিধা হলো তার পার্সেন্টেজগুলো কাউন্ট হয়ে একটা প্রতিনিধি থাকে, আর বড় দলগুলো চিন্তা করবে আমি সিট ভিত্তিক বিষয় অর্জন করবো। তো এই দুটোর দিকই ভালো দিক মন্দ দিক আছে। আর আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নাই, এখন পিয়ার হইতে সমস্যাটা কি? আওয়ামী লীগের আপনারা অনেকে বলতেছিলেন যে আওয়ামী লীগ পিয়ার দিলে আওয়ামী লীগের কিছু পার্সেন্টেজ হয়ে কিছু অবৈধ ভোটার এখানে ঢুকবে। আমি তো মনে করি একটা ভোটারও এখানে ভোট দেওয়ার সুযোগ নাই, ওরা অন্যদেরকে দেবে। অর্থাৎ পিয়ার হইলে সুবিধা হবে, যেটা জনাব তারেক রহমান চাচ্ছে যে বাংলাদেশের ওই কি বলে জাতীয় সরকার, তো অটোমেটিক পিয়ার হলে তো জাতীয় সরকারই হয়ে যায়, সেটা আর একটু সহযোগিতা হবে। অর্থাৎ আমি মনে করি এখন পিয়ার হওয়া দরকার। আপনাদের সবচাইতে তো আপনাদের পিয়ার পদ্ধতি হলে আমাদের যে দুর্নীতিটা, এটা তো একেবারে সবাইকে ধন্যবাদ।